আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখেন এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। কেউ স্বপ্ন দেখে বিলাসিতা করতে, আর কেউ স্বপ্ন দেখে নিজের চাহিদা পূরণ করতে, কেউ আবার আপনজনের মুখে হাসি ফোটাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো স্বপ্ন যাই হোক, সফলতা সবার হাতে আসে না। তো স্বপ্ন তো আমরা দেখি, সবাই স্বপ্ন দেখে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করি। তো বাকিটা হচ্ছে ভাগ্যের উপরে। যদি আল্লাহ সহায় হয় তাহলে হচ্ছে সফলতা, স্বপ্ন সবকিছুই হচ্ছে আল্লাহ চাইলে হচ্ছে আমাদের হাতে ধরা দিবেন। তো এদিকে হচ্ছে ধোয়া কলা সেরে নিয়েছি, কিছুটা গোছানো গাছানো করে নিয়েছি, তারপরে হচ্ছে রান্নাটা বসাই দিব। আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে আর বুটের ডাল রান্না করব। সরি, বুটের ডাল বললে ভুল হবে, যে ছোলার ডাল যেটা বলি আমরা, সেটা রান্না করব। এদিকে গাছে হচ্ছে 2টা বরবটি পাইছিলাম, সেটা হচ্ছে ছাদে যখন গেছিলাম তো নিয়ে আসছিলাম। তো দেখা যাবে যে রয়ে গেলে হচ্ছে পেকে যাবে বা পরবর্তীতে টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেজন্য নিয়ে আসছি। ভাবছি যেটা রান্না করব সেটার মধ্যে দিয়ে দিব। মিনিট করে রাখছিলাম মুরগির মাংসগুলা, তো সেগুলো দিয়েই হচ্ছে ছোলার ডালগুলা রান্না বসাবো। আজকে হচ্ছে রান্না বান্না আর কিছু নেই, কারণ একটু সবজি আছে আর এই ছোলার ডালগুলা এগুলা দিয়েই হচ্ছে হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আর অন্য কিছু রান্নার প্রয়োজন নেই মনে করতেছি, শুধু শুধু রান্না করলে হচ্ছে রয়ে যাবে। তো যেহেতু আমরা দুইজন, কম বেশি তো বাচ্চারা এই সবজিগুলো খেতে চায় না বা অন্যান্য জিনিসগুলো খেতে চায় না। তো সেই চিন্তা থেকেই হচ্ছে বাকি রান্না বান্নাটা বাদ দিয়ে হচ্ছে এগুলাই রান্না করে নিচ্ছি। বুটের ডালগুলা হচ্ছে চিকেন দিয়ে এই জন্যই রান্না করতেছি, কারণ চিকেনটা বাচ্চাদের জন্য লাগবে। তো সেই জন্য এভাবে রান্না করলে আমাদেরও হয়ে যাবে, আর ওদের জন্য আলাদাভাবে কোনো কিছু রান্না করার প্রয়োজন হবে না। আমার প্রিয় আপুরা ভাইয়েরা, ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। আমি বরাবরই বলে থাকি, আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করছেন বা এই মুহূর্তে ক্লিক করছেন, ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই ভিডিও দেখেন তবে লাইক দিতে ভুলে যান, সেই জন্য হচ্ছে এই কথাগুলো বলে দেওয়া। তো এদিকে হচ্ছে বরবটিগুলো আমি কষানোর সময় দিই নাই, কারণ দিলে হচ্ছে গলে যাবে। তো পরবর্তীতে হচ্ছে কষানোর পরে ঝোলের পানিটা যখন দিছি তখন হচ্ছে অ্যাড করে দিছি। যেহেতু রান্না বান্নার কাজটা কম, তো সেই জন্য চিন্তা করলাম এই চুলাটা একটু মুছে পরিষ্কার করে নিই। তো অক্টোবরে হচ্ছে পুরোটা মুছে পরিষ্কার করে নিছি। আর এখন যেটা করতেছি এটা হচ্ছে আলতোভাবে কাপড় দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি। গাছ থেকে 2-3টা ধনেপাতা নিয়ে আসছি, তো ধনেপাতাগুলো এখানেই দিয়ে দিব। হাতে ছিঁড়ে দিচ্ছি, কারণ এই ধনেপাতাগুলা আমার মেজো যা বলতো যে ভাবি ধনেপাতা হাতে ছিঁড়ে দিলে হচ্ছে ঘ্রাণটা বেশি আসে। আসলে এটা কিন্তু একদমই না। দেখা যায় ছুরি দিয়ে কাটলে হচ্ছে গিয়ে সহজে কাটা যায়, তো ঘ্রাণটা একটু কম বের হয়, আর হাতে যখন ছিঁড়ি তখন হচ্ছে এটা একটু থেতো হয়ে যায়, যার কারণে ঘ্রাণটা মনে হয় একটু বেশি আসে। তো ওর কথা মনে পড়ে গেল এই ধনেপাতা দিতে গিয়ে, সেই জন্য বললাম। তো আমিও হচ্ছে হাতে ছেড়ে দিলাম, দেখি ওর কথা মতো যদি ঘ্রাণটা একটু বেশি হয়। তো রান্নাটা বসাই দিছি, আর এদিকে হচ্ছে এই যে পুকুরটা কিছুদিন আগেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা ছিল। এই যে শ্যাওলাগুলা থাকে পানির উপর, ওগুলা ছিল। তো আজকে 2 দিন ধরে দেখতেছি এগুলো পরিষ্কার করে নিচ্ছে। আসলে এটা কিন্তু খুব ভালো। আমি কিন্তু আপনাদের ভাইয়াকে 2 দিন আগেই বলতেছিলাম যে এই পুকুরটা যদি আমার হতো তাহলে এটা আমি পরিষ্কার করে মাছ চাষ করতাম, অন্তত পক্ষে আর্থিকভাবে ইনকাম করতে না পারলেও পরিবারের প্রয়োজন মেটাতে পারতাম। তো তারপরেই দেখলাম যে এই পুকুর পরিষ্কারের যে কাজটা সেটা হচ্ছে তার 2 দিন পরেই শুরু করে দিছে। তা আপনাদের ভাইয়া বলতেছে মনে হয় তোমার মনের কথা ওরা জেনে গেছে, সেই জন্য হচ্ছে ওরাই পরিষ্কার করে ওরাই হচ্ছে মাছ চাষ করতেছে।
তো দেখে বেশ ভালো লাগলো। যেকোনো জিনিস এভাবে ফেলে না রেখে যেকোনো একটা কাজে খাটালে কিন্তু দেখবেন যে এটা নিজে যদি আর্থিকভাবে কোনো উপার্জন করতে নাও পারেন, তবে নিজের পরিবারের যে প্রয়োজন বা আ পরিবারের রিলেটিভ যারা থাকে তাদের যে প্রয়োজনটা ওটা কিন্তু মেটানো যায়। এই পুকুরটা যেহেতু ওনারা অনাথক ফেলে রাখছিল, তো সেই জন্যই হচ্ছে আমি বলছিলাম এটা কিন্তু পরিষ্কার করে মাছ চাষ করলে বিক্রি করার জন্য না হলে নিজের পরিবারের জন্য কিন্তু মাছ চাষ করে নিজের পরিবারের চাহিদাটা মেটানো যায়। এটাই হচ্ছিল মূল কথা। তো আপনাদের ভাইয়া হাসতেছিল, আমি দেখে অনেকটা খুশি হয়েছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চারা নুডলস খাবে, তো ওদের জন্য হচ্ছে কিছু এই নুডলস সিদ্ধ করে নিছি, তো এগুলো রান্না করব। এটা হচ্ছে মাগরিবের সময়ের অংশ। বাচ্চারা অনেক দেরি করে উঠছে, ভাবছিলাম যে যা আছে মানে বিস্কিট বা ঘরে যেগুলো আছে ওগুলা দিয়ে হচ্ছে ওদেরকে বিকেলে চা দিয়ে দিব। তো বড় ছেলেটা হচ্ছে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, তো ওর হচ্ছে বায়না এখনো নুডলস খাবে। তো সেই জন্য হচ্ছে এখন আজানের টাইম হয়ে গেছে, তারপরে হচ্ছে তাড়াহুড়ো করে ওদের জন্য একটু নুডলস করে দিচ্ছিলাম। অনেক সময় দেখা যায় বাচ্চারা একটু ব্যথা পাইলে বা কোনো আঘাত পাইলে তখন কিন্তু তার আবদার আর চাহিদাটা একটু বেড়ে যায়। তো আমার ছেলের বেলায় হচ্ছে তাই, ও হচ্ছে দুষ্টুমি করতে গিয়ে পড়ে গিয়ে মাথার পিছন সাইডের যে অংশটা ওখানে হচ্ছে বেশ খানিকটা জায়গা কেটে গেছে আর ফুলে গেছে, তো সেই জন্য হচ্ছে তালবাহানা। যাই হোক, এদিকে হচ্ছে আমি তাড়াহুড়ো করে নুডলস রান্না করে নিচ্ছিলাম, কারণ মাগরিবের আজান দিয়ে দেওয়ার কাছে হয়ে আসছে। আমার প্রিয় আপুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ছেলে নুডলসের পাশাপাশি হচ্ছে বলতেছিল যে পিজ্জা খাবে। আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছি ফোন করে যে ছেলে কান্নাকাটি করতেছে, পিজ্জা খাবে, নুডলস খাবে। তো দেখা যাক কি করে। এদিকে হচ্ছে ওদেরকে চা দিয়ে আজান দিয়ে দিছে যেহেতু, তো নামাজ পড়তে যাব, তাড়াহুড়ো করে চাটা ওদেরকে দিয়ে দিচ্ছি। ওদেরকে দিয়েই আমি হচ্ছে নামাজের কাজটা করব। অনেক সময় তাড়াহুড়ার কারণে অনেক ভুল হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে এই যে উপরে স্টিকারটা এটা দিয়ে দিই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ওর বাবা আসার সময় হচ্ছে একটা পিজ্জা নিয়ে আসছে, এটা পিজ্জা বললে ভুল হবে, এটা হচ্ছে পেঁয়াজের পিজ্জা বললে চলে। তো সস্তায় যে অবস্থা আর কি, 50 টাকা করে বিক্রি করে এগুলা। তো যেহেতু এখন অবস্থা খুবই খারাপ, তো বাচ্চার কথা চিন্তা করে হচ্ছে এটা নিয়ে আসছে, ও তার বুঝবে না এটা কি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।